বিকল্প কিছুই নেই, এই ব্যবসা হচ্ছে সেরা ব্যবসা, 12 মাস চলে এই ব্যবসা। মেশিন আপনারা পেতে চাইলে আপনাদেরকে আসতে হবে শুধুমাত্র কর্মকারী মেশিনারিতে। আর এই মেশিনটা দেখলেই যে নিতে হবে এরকম কোনো কথা নেই, আসুন দেখুন, কোয়ালিটি চেক করুন, তারপর আপনারা নিন। থাকুন, একদম স্কিপ করবেন না। এখানে বাতাসা ডালা হচ্ছে বস্তাতে, এখানে ডেলি 600 থেকে 700 কেজি বাতাসা হয়। এবার দাদা থেকে জেনে নেব কিভাবে হয়। বাতাসা প্রত্যেকদিন 500 থেকে 600 কেজি বাতাসা হচ্ছে এবং ওগুলো বস্তাতে 25 কেজি করে প্যাকেট হয়ে দোকানে চলে যায়। অনেক অনেক হাতের থেকে এখন অনেক পরিশ্রম কম হচ্ছে, যেটা বলে বোঝানোর কোনো ইয়ে নেই, যথেষ্ট ভালো। দাদা এই মেশিনটা ইউজ করে কতটা স্যাটিসফাইড তার ফিডব্যাক কিন্তু দাদা দিয়ে দিই। তাহলে বাতাসা নিতে গেলে আপনাদেরকে আসতে হবে কর্মকারী মেশিনারি। আমি শ্রুতি, আজকে আমরা চলে এসেছি কর্মকারী মেশিনারির বাতাসার ফ্যাক্টরিতে। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, এখানে বাতাসার চাচনি তৈরি হচ্ছে, যেটা হচ্ছে 20 কেজির চাচনি। আর এটা তৈরি করতে হবে একদম একটা পাত কড়াইতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর টকবক করে ফুটছে চাচনিটা, যেটা খুবই 30 চিনি দিয়ে তৈরি চাচনি, যেটা তৈরি হচ্ছে বাতাসা। দেখুন আপনারা, এটা হচ্ছে 24 ইঞ্চির পাত কড়াই। আপনারা যদি 20 কেজির চাচনি করতে চান তাহলে আপনাদের 2 কেজি চাচনি তৈরি করার জন্য আপনার 24 ইঞ্চি পাত কড়াই দরকার। এটা কিন্তু 22 ইঞ্চি পাত কড়াইতে হবে না। যেটা দেখো খুবই সুন্দর টকবক করে ফুটছি, করতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাও হবে না। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন অথবা উনুনেও করতে পারেন, কাঠ কয়লা যেটাতে আপনাদের সুবিধা সেটাতেই করতে পারেন। আপনাদের এটাতে করতে কোনো বাতাসা তৈরি করতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে S30 চিনি। আর দেখতে পাচ্ছেন এই S30 চিনি ছাড়া কিন্তু বাতাসা তৈরি করা অসম্ভব। কত সুন্দর গুঁড়ো চিনি, এই চিনি ছাড়া বাতাসা করা একদমই অসম্ভব। এই যে চিনিটা দেখছেন এটা হচ্ছে কিন্তু S30 চিনি, এই চিনি ছাড়া বাতাসা তৈরি করা একদমই অসম্ভব। এটা যদি M চিনি হতো তাহলে M চিনি দিয়ে বাতাসা তৈরি করা একদমই সম্ভব হতো না। S30 চিনি দ্বারাই বাতাসা তৈরি করা সম্ভব। এখানেই বাতাসা তৈরি করা হতো, দেখতেই পাচ্ছ এখানে উনুনে হাঁড়িতে কিভাবে বাতাসা তৈরি করা হতো। আর এখন আমাদের প্রোডাকশন লঞ্চ করেছে নতুন মেশিন, যেটা মাত্র ঘন্টায় বার করে 100 থেকে 150 কেজি বাতাসা। আর আগে হাতে কত তৈরি করা হতো, 10 থেকে 12 কেজি বাতাসা। আর এখন মেশিনে তৈরি করা হয় পার ঘন্টায় তোমার 100 থেকে 150 কেজি বাতাসা, যেটা পার ঘন্টায় 100 থেকে 150 কেজি তৈরি হয় খুবই সহজে। তৈরি হয়ে এসেছে, এবার আমরা চেক করবো কিভাবে পাকটা তৈরি হয়েছে, আমরা জেনে নেবো সেটা দাদার থেকে। পাকটাকে হাতে নিয়ে প্রথমে চেক করতে হবে। এটা যদি ছিঁড়ে যায় তাহলে ভাববে হয়ে গেছে, আর যদি তারের মতো লম্বা হয়ে যাচ্ছে তাহলে ভাববে এটা এখনো সময় লাগবে। হ্যাঁ, হাতে ঘন্টায় 10 কেজি থেকে 12 কেজি হতো, এখন মেশিনে ঘন্টা 100 থেকে 150। হাতের থেকে এখন অনেক উপকৃত, যেটা মেশিন সার্ভিস খুব ভালো হচ্ছে, খুবই সার্ভিস ভালো দিচ্ছে, যথেষ্ট ভালো। অলরেডি নামানোর প্রায় টাইম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের চাশনিটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমাদের ট্যাঙ্কে ঢালা হবে। এটাতে আছে 20 কেজি চাশনি, যেটা আমাদের ট্যাঙ্কে ঢালা হবে। 20 কেজি চাশনিটা ঢালার জন্য কিন্তু দুজনকে দরকার। এই 20 কেজি চাশনিটা ঢালার জন্য কিন্তু দুজনকে দরকার। দেখুন কিভাবে ট্যাঙ্কে ঢালা হচ্ছে। 20 কেজি ছিল, আর 20 কেজি ঢালার জন্য কিন্তু দুজনকে দরকার ছিল। যদি এটা 15 কেজির হতো তাহলে এটা একজনই ঢালতে পারতো, যেহেতু এটা 20 কেজি সেই জন্য এটা দুজন মিলেই ঢেলেছে। আর পুরো মেশিনটা কিন্তু এখান থেকে কন্ট্রোল হবে, এই বক্স থেকে কন্ট্রোল করা হবে। কিভাবে বেল্ট চালু করা হয় দেখতেই পাচ্ছেন আপনারা। এখন ফ্যাটার চলছে, কিভাবে ফ্যাটার হয়ে ফ্যানাটা উঠছে। যতক্ষণ না ফ্যানা হবে ততক্ষণ ভালোভাবে বাতাসা তৈরি হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ফাটবে, যত বেশি ফাটবে ততই ভালো হবে বাতাসা। তোর ফ্যানা হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখো বেল্ট চালু হয়ে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রপিং থেকে বাতাসা পড়া শুরু হয়ে গেছে। সবই এক টাইপের বাতাসা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই এক টাইপের বাতাসা। 14 ড্রপ থেকে 14 রকম লাইন দিয়ে বাতাসা পড়া শুরু হয়ে গেছে, সবই এক সাইজ। কি সুন্দর দেখো, ফোলা ফোলা টোপা টোপা বাতাসা পড়ছে। এত সুন্দর বাতাসা মেশিন ছাড়া তৈরি করা অসম্ভব। বাতাসা তৈরি করার জন্য আপনাদেরকে আসতে হবে এই কর্মকারী মেশিনের কাছে বাই করার জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর বাতাসা তৈরি হচ্ছে, কত সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো এত গরম বলার মতন না, ধরতে অসুবিধা হচ্ছে। সাইজের বাতাসা দেখো 14 ড্রপিং থেকে পড়ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর বাতাসা। সব 4 মিনিটে, মাত্র 4 মিনিটে তৈরি হয়ে গেছে 20 কেজি বাতাসা, মাত্র 4 মিনিটে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর বাতাসা মাত্র 4 মিনিটে তৈরি হয়ে গেছে। তাতে যেখানে 10 থেকে 12 কেজি ঘন্টায় হয় না, সেখানে 4 মিনিটে তৈরি হয়ে গেছে 20 কেজি বাতাসা। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কোয়ালিটি। দেখুন কোয়ালিটি, এত সুন্দর কোয়ালিটি তোমরা সারা ভারতবর্ষে পাবে না। জাস্ট দেখো, এত গরম আমি ধরতে পারছি না, কিন্তু এত সুন্দর বাতাসা বলার মতন না, এত ভালো। মানে এখনো বাতাসা তৈরি হয়েই তোমাদের চলবে সারা বছর। যেটা লাগে আমাদের হিন্দু মুসলিম ভাই বোনদের, সারা বছর আমাদের হিন্দুদের মন্দিরে, মুসলিমদের মসজিদে সারা বছর প্রায় 12 মাস এই বাতাসা। বিকল্প কিছুই নেই, এই ব্যবসা হচ্ছে সেরা ব্যবসা, 12 মাস চলে এই ব্যবসা। আচ্ছা, এখন তোমরা ট্যাঙ্ক পুরো ফাঁকা, আর যা পড়ে আছে ওয়েস্টেজ 400 থেকে 500 গ্রাম, এটা পরের পাকে দিয়ে যাওয়া যাবে, সেটাও রেডি হয়ে যাবে
পরের পাকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরের বাতাসার পাক আবার রেডি হতে চলেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর টকবক করে ফুটছে। যতক্ষণ না টকবক করে ফুটবে ততক্ষণ বাতাসা কিন্তু ভালো হবে না। আর এই বাতাসারও ড্রপিং আমরা আপনাদেরকে দেখাবো কি সুন্দর একই সাইজের 14টা ড্রপিং থেকে বেরোবে। দেখতেই থাকুন, ওটা আপনারা পুরোটাই দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন। পাকের বাতাসা কি সুন্দর বেরিয়েছে আর কোয়ালিটি সম্পন্ন একদম। আর দ্বিতীয় পাকের বাতাসাই আমরা এভাবেই তৈরি করব, দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। এবার কিন্তু দাদা দিতে চলেছে বাতাসার মধ্যে একদম আসল জিনিস, যেটা হচ্ছে টক জল। জলটা হচ্ছে এক ধরনের চিনি, এটা তো ওটাকে জলে গুলিয়ে পরিমাণ মতো এতে দিতে হবে, কড়াতে দিতে হবে। বাতাসা টেম্পার শক্ত এগুলো, হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 304 পিওর স্টিল ট্যাঙ্ক, যেটা হচ্ছে 20 বছরের গ্যারেন্টি, ওয়ারেন্টি নয় কিন্তু গ্যারেন্টি। দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কটা একদম পিওর স্টিল, 304 পিওর স্টিল। আর এই যে বেল্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিকন বেল্ট, আর যেটা হচ্ছে 20 বছর গ্যারেন্টি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এটাকে ট্যাঙ্কে ঢালা হচ্ছে, দুজন মিলে ট্যাঙ্কে ঢালছেন। এই পাকেও আপনারা দেখবেন একদম একই সাইজ একই লেভেলের বাতাসা বেরোবে, একই সাইজ একই লেভেল, যেরকম টোপা ফোলা ফোলা বাতাসা হয় সেরকমই বাতাসা বেরোবে। দিচ্ছে এটা রেডি তেল, এইটা দিলে বাতাসায় খুব ভালো শাইন আসে, খুবই ভালো শাইন আসে। দেখতেই পাচ্ছেন দাদা এখন রেডি তেল ইউজ করলো। দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ডিসি মোটর, যেটা গ্যারান্টি হচ্ছে 5 বছর, ওয়ারেন্টি নয় কিন্তু গ্যারান্টি। দেখুন কিভাবে চলছে আমাদের ডিসি মোটর। আর এটা হচ্ছে আমাদের পিওর স্টিল ট্যাঙ্ক, 304 পিওর স্টিল ট্যাঙ্ক, 240 নয় কিন্তু 304 পিওর স্টিল ট্যাঙ্ক, যেটা আমাদের বাতাসাটাকে ট্যাঙ্কটা দেখছেন এটা হচ্ছে 304 পিওর স্টিল, এটা হচ্ছে 20 বছরের গ্যারান্টি। আর এই যে মোটরটা আপনারা দেখছেন এটা হচ্ছে ডিসি মোটর, যেটা 5 বছর গ্যারান্টি। সিলিকন বেল্ট যেখান থেকে আমাদের বাতাসা তৈরি হয়ে বেরিয়ে আসে সেই হচ্ছে আমাদের সিলিকন বেল্ট, যেটার গ্যারান্টি হচ্ছে 20 বছরের, ওয়ারেন্টি নয় কিন্তু গ্যারান্টি, যেটা গ্যারান্টি হচ্ছে 20 বছর। বেরোনো শুরু হয়ে গেছে আমাদের 14টা ড্রপিং থেকে বাতাসা বেরোনো শুরু হয়ে গেছে, দেখুন কিভাবে বেরোচ্ছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাকের বাতাসা, এইখান থেকে যেরকম সাইজ স্টার্ট হচ্ছে এখানেও কিন্তু সেরকমই সাইজ, একই বাতাসা, 14 রকম বাতাসা বেরোচ্ছে না, একই সাইজের বাতাসা বেরোচ্ছে, একই রকমের বাতাসা 14টা ড্রপিং থেকে। দেখতেই পাচ্ছ তোমরা কোয়ালিটি ছিল, দেখুন দ্বিতীয় পাকে সেম একই রকমের বাতাসার কোয়ালিটি। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর ফোলা ফোলা টোপা টোপা বাতাসা বেরোচ্ছে। আপনারা যতবার বাতাসা করবেন একই রকম বাতাসা বেরোবে। এখন প্রথম পাকে যেরকম বাতাসা বেরিয়েছিল সেকেন্ড পাকেও কিন্তু একই রকম বাতাসা বেরোচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম দিকে যেরকম ছিল শেষ দিকেও কিন্তু সেম একই রকম বাতাসা বেরোচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফোলা ফোলা টোপা টোপা বাতাসা বেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাতাসা বেরোচ্ছে। এইরকম মেশিন পেতে চাইলে কিন্তু আপনাদেরকে আসতে হবে শুধুমাত্র কর্মকারী মেশিনারিতে, এবং আপনারা আসুন, দেখুন, কোয়ালিটি চেক করুন, তারপর সিদ্ধান্ত নিন। দেখলেই যে কিনতে হবে এরকম কোনো কথা। আদা বাতাসা তো আপনারা দেখলেনই কিভাবে তৈরি হয়, আর আমাদের এখানে কিন্তু গুড়ের বাতাসাও তৈরি হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের এখানে গুড়ের বাতাসা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাতাসা, এত সুন্দর ফোলা ফোলা টোপা টোপা বাতাসা কিন্তু তোমরা কোথাও পাবে না। পাচ্ছেন সাদা বাতাসার কিন্তু যেরকম কোয়ালিটি, গুড়ের বাতাসারও সেরকম কিন্তু সেমই কোয়ালিটি, একদম। গুড়ের বাতাসাও কিন্তু এখানে তৈরি করা হয়, যেভাবে দেখতেই পাচ্ছেন একদম বস্তা বস্তা বাতাসা ভর্তি। এখানে যেরকম সাদা বাতাসা ভর্তি সেরকম এখানে গুড়ের বাতাসাও ভর্তি, একদম ফোলা ফোলা টোপা টোপা বাতাসা। সব কটা কিন্তু একই কোয়ালিটি সম্পন্ন, কোনো কিছু কিন্তু আলাদা নয়, একই সাদা বাতাসার কোয়ালিটি এবং একই গুড়ের বাতাসার কোয়ালিটি, সবই একদমই এলেও আছে। আর আপনারা যদি পূর্ব মেদিনীপুর থেকে থাকেন তাহলে আপনাদেরকে আসতে হবে তমলুকে, আর আপনারা যদি উত্তরবঙ্গের লোক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আসতে হবে শিলিগুড়ি আর কোচবিহারে। যদি আপনারা দক্ষিণ 24 পরগনার লোক হয়ে থাকেন তাহলে আপনাদের আসতে হবে বজবজ। মেদিনীপুরের জন্য বেলদাতে ব্রাঞ্চ আছে।